দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজ এই যে বাগান বাড়ি এসেছি, যে আজ সকাল সকালে যে বাগান বাড়ি এসেছি, সজনে গাছে ছাঁচি লাউয়ের গাছ লেগে দিছি। সেই গাছেতে ছাঁচি লাউ ধরছে, লাউ ধরিছে। লাউটা তুলে নিয়ে রান্না করব। তো প্রথমটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন যে লাউটা কাটে নিই। যে আকাশে বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। লাউটা কাটে নিই। এই যে দেখেন কত সুন্দর কচি লাউ। এই সময় তো লাউ খুব কম ধরে, জুনির লাউ ধরে, কিন্তু এটা আমার, যে দেখেন কত সুন্দর লাউটা ধরছে। লাউটা আমি ওই দিক খেতায় ছুটিলাম, কারণ এখানে অনেক চোর তুলে নিয়ে যায় বলে ওই দিক ছুটিলাম। সে দেখেন একদম কচি লাউ, আরো অনেক বড় হবে, কিন্তু আমি খুবো না। হয়তো কেউ উঠাই নিয়ে যাবে। লাউটা নিয়ে যায় রান্না করব, অনেক স্বাদ লাগবে খেতে। তো আমাদের চ্যানেলটা যায় এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেক সুন্দর লাউ, একদম কচি সলিড, একদম সাদা ধবধবে। দেখতে কচি লাউয়া পাওয়া যায় না, এত বড়টা হবে, কিন্তু ছোট আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মলা মাছ জালে, জাল সাদা হয়ে গেছে। জাল সাদা হয়ে গেছে। যে বড় বড় মলা মাছ, সবগুলো বড় মলা মাছ। এই যে এগুলো মলা মাছের পেট ভরা ডিম হয়ে গেছে। এই যে কত ডিম। জালের ফাঁসে ফাঁসে বেঁধে গেছে, এগুলো এখন ছাড়াতে হবে। যে সবগুলোর পেটে একদম ডিম হয়ে গেছে। এই যে, তো এই মলা মাছ দিয়ে আর এই যে লাউ দিয়ে আজকে রান্না হবে। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো মলা মাছগুলো আমি কেটে নেব। মলা মাছগুলো তো কাটতে অনেক সময় লাগে বন্ধুরা। তো এই মলা মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। আর মলা মাছগুলো কাটা হয়ে গেলে এই যে লাউটা আমি কেটে নেব। মাছটা কাটার পরে ধুয়ে নিয়ে রান্নাঘরে রেখেছি। আর এই যে লাউটা এখন কেটে নেব। একদম জালি, এই যে লকলকে। আমাদের গাছের একদম টাটকা কচি লাউ, কোনো কীটনাশক। ছোট মাছ, মলা মাছ, বড় মাছের চেয়ে ছোট মাছটাই খেতে খুব ভালো লাগে, আর এর ভিটামিনও খুব বেশি। এই যে এরকম করে আমি কেটে নেব। সমস্ত লাউগুলো কাটা হয়ে গেছে। তো এখন রান্না করব। রান্না করার জন্য মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লবণ,
উনুনটা জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। বেশি এখন মেখে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। তরকারিটা রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দেবো। দেবো কাঁচা লঙ্কা। তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব লাউটা। কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, জিরে। আমি কেটে রাখা লাউটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ লবণ। হয়ে গেছে। এই যখন আদা দিয়ে একসঙ্গে বাটা দিয়ে দেবো। আর দেবো কয়েকটা দারচিনি, শুধু দারচিনি দেবো, কারণ রোদ গরমের মধ্যে আর দারচিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন জলটা দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। একসঙ্গে ভাজা জিরে রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে মা এই যে কচি লাউ এনেছে গাছ থেকে, আমাদের গাছে কচি লাউ ধরেছিল, সেই কচি লাউ এনেছে। আর বাবা এই যে পুকুর থেকে মলা মাছ, দেখুন মলা মাছের কত বড় বড় মলা মাছের সাইজটা দেখুন। আর পেটে একদম পেট ভর্তি ডিম। এই যে দেখুন ডিমটা দেখুন, এই যে পেট ভর্তি ডিম। তো বৃষ্টি রান্না করেছে, অনেক দিন পর এরকম রান্না খাওয়া হচ্ছে। একদম গাছের কচি লাউ দিয়ে ছোট মাছ, মলা মাছের অসাধারণ একটি রান্না। এই রান্নাগুলো খেতে খুব ভালো লাগে। খুব কম মশলায় রান্নাটা হয়েছে। রান্নাটা একদম স্বাস্থ্যকর। এরকম রান্না সবাই খেতে পছন্দ করে। আর ছোট মাছের যে পরিমাণ পুষ্টিগুণ, ভিটামিন অসাধারণ। কচি লাউ খুব ভালো হয়েছে খেতে। মলা মাছ, এসব মলা মাছের কাঁটা একদম ফেলতে হয় না, দারুণ।
এরকম রান্না খেলে শরীরে রোগ বালাই আসতেই পারবে না। খুব স্বাস্থ্যকর রান্না একটা, খেতেও খুব ভালো লাগছে। আপনারাও বাসাতে এরকম করে রান্না করে খাবেন। আমাদের আজকের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুকুরে মলা মাছ অনেক হয়, কারেন্ট জাল পাতলেই এই ছোট ছোট মলা মাছগুলো বেঁধে যায়। আর এই মলা মাছগুলো ছেড়ে দিতে হয় না, এই মলা মাছ এমনিতেই মাটি থেকেই এগুলো হয়ে যায়। আর বাড়িতে এই যে মলা মাছ দিয়ে লাউ রান্না করেছে, আর এই যে বাড়িতে লেবুর টক দিয়ে মলার মাছ রান্না হয়েছে। এটা বাড়িতে রান্না করেছে, এটা একটু নিব। দেখুন পেটের ভিতরে ডিমগুলো দেখুন, এই যে মাছ ছোট হলেও ডিমের স্বাদ অনেক বেশি। তো বন্ধুরা এরকম করে রান্না করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন, নোটিফিকেশনটি অন করে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে।